এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। বুধবার পুলিশের গুলিতে কৃষক মৃত্যু নিয়ে সরব তৃণমূল। এনএইচআরসি কে চিঠি তৃণমূল সাংসদ সাকেত গোখেলের। দ্রুত তদন্তের দাবিতে চিঠি এনএইচআরসি কে। ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠানোর আর্জি তৃণমূল সাংসদের। বাংলায় অ্যাক্টিভ এনএইচআরসি কথায় কথায় শতপ্রণোদিত হয়ে টিম পাঠিয়ে দেয়। এক্ষেত্রে কোনো শতপ্রণোদিত অ্যাকশন নেয়নি, লিখলেন তৃণমূল সাংসদ সাকেত গোখেল। ফের একবার জানিয়ে রাখবো, বুধবার কৃষক আন্দোলনের সময় যে ঘটনা ঘটে, পুলিশের গুলিতে এক কৃষকের মৃত্যু হয়, তা নিয়ে এই মুহূর্তে সরব তৃণমূল। এনএইচআরসি কে চিঠি তৃণমূল সাংসদ সাকেত গোখেলের। দ্রুত তদন্তের দাবিতে চিঠি এনএইচআরসি কে। ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠানোর আর্জি তৃণমূল সাংসদের। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, ইতিমধ্যে সাকেত গোখেলের তরফ থেকে চিঠি পাঠানো হয়েছে, কি কি বিষয় উল্লেখ করা হলো চিঠিতে, কি চাইছেন তারা? দেখো, সাকেত গোখেল গতকাল যেভাবে 21 বছরের একজন কৃষক শুভকরণ সিং এর মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে, হরিয়ানা পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে খান্নাউরি বর্ডারে, তার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং প্রতিবাদ জানিয়ে সরাসরি আজকে সকালবেলা ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন এনএইচআরসি তে তৃণমূল কংগ্রেসের তরফে সাকেত গোখেল তিনি একটি কেস ফাইল করেছেন এবং সেখানে আর্জেন্ট ইনভেস্টিগেশন দাবি করা হয়েছে। যেভাবে মৃত্যু হয়েছে এই কৃষক শুভকরণ সিং এর, তার জন্য আর্জেন্ট ইনভেস্টিগেশনের দাবি করা হয়েছে এবং সেখানে সরাসরি ভাবে হরিয়ানা পুলিশ তারা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে। তাদের কারণেই, তাদের দূরদর্শিতার অভাবেই এই কৃষকের মৃত্যু হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিবাদ জানানো হয়েছে এবং সরাসরি ভাবে এনএইচআরসির একটি টিমকে সরাসরি খানাউরি বর্ডার হরিয়ানায়, যেখানে গন্ডগোলটা হয়েছে, যেখানে ঘটনাটি ঘটেছে, সেখানে যাতে তারা তাড়াতাড়ি ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠায়, সেজন্যও কিন্তু এই চিঠিতে মেনশন করা হয়েছে এবং এই জায়গা থেকেই শাসক দল তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গের চ্যাপ্টারের কথা উল্লেখ করা হয়েছে। পশ্চিমবঙ্গে কোনো কিছু ঘটনা ঘটলেই এনএইচআরসি জাতীয় মানবাধিকার কমিশন তারা ভীষণভাবে তৎপর হয়ে ওঠে। সন্দেশখালী সহ বিভিন্ন জায়গায় তারা বারংবার তাদের ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাতে থাকে। এই ক্ষেত্রেও এনএইচআরসি তারা দ্রুত মুভ করুন, তারা ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠান ঘটনাস্থলে যেখানে মৃত্যু হয়েছে এবং সরাসরি ভাবে পুলিশের দূরদর্শিতার অভাবে এই মৃত্যু হয়েছে। হরিয়ানা পুলিশকে কাঠগড়ায় তুলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সাকেত গোখেল তিনি চিঠি দিয়ে কেস ফাইল করেছেন এনএইচআরসি তে। বেশ বেশ, ধন্যবাদ রণজয়। আমরা কথা বলছিলাম প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়ের সঙ্গে। ইতিমধ্যে সাকেত গোখেলের তরফ থেকে ইতিমধ্যে পোস্ট করা হচ্ছে, এনএইচআরসি কে চিঠি দিয়েছেন তৃণমূল সাংসদ সাকেত গোখেল। আপনারা জানেন যে কৃষক আন্দোলন চলছে এখন এবং আমরা জানি যে বিভিন্ন অঞ্চল থেকে, হরিয়ানা, পাঞ্জাব, বিভিন্ন জায়গা থেকে শয়ে শয়ে কৃষক তারা এগিয়ে আসছিলেন দিল্লির দিকে এবং আমরা দেখেছি বেশ কয়েকদিন ধরে এই কৃষক আন্দোলন নিয়ে একেবারে উত্তেজনা রয়েছে বলা যায় গোটা দেশের বিভিন্ন প্রান্তে। এবং বুধবার আমরা যে ছবি দেখতে পেলাম, বুধবার সকাল থেকে পাঞ্জাব, হরিয়ানার শম্ভু এবং খানৌরি সীমান্তে নতুন করে আবার উত্তেজনা ছড়ায়। হাজারে হাজারে কৃষক দিল্লি অভিযানের উদ্দেশ্যে রওনা দিতে থাকে। সেই সময় পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চান তারা এবং তাদেরকে বাধা দিতে গিয়ে শুরু হয় উত্তেজনা এবং সেই সময় হরিয়ানা পুলিশ তাদের উপর আক্রমণ করে বলে অভিযোগ এবং সেই সময় মৃত্যু হয় এক কৃষকের এবং তার বয়স অত্যন্ত কম এবং যেমনটা জানা যাচ্ছে যে এই গুলিতে প্রাণ হারিয়েছেন শুভকরণ সিং নামে এক যুবক এবং 21 বছরের যুবকের মৃত্যু নিয়ে সরব হয়েছে এই মুহূর্তে তৃণমূল। এনএইচআরসি কে চিঠি দিয়েছে তৃণমূল সাংসদ সাকেত গোখেল এবং তার বক্তব্য, ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠানোর আর্জি তিনি আবেদন জানিয়েছেন এবং তিনি যেমনটা বলছেন বাংলায় অ্যাক্টিভ রয়েছে এনএইচআরসি, কথায় কথায় শতপ্রণোদিত হয়ে টিম পাঠিয়ে দেয়। এক্ষেত্রে কোনো শতপ্রণোদিত অ্যাকশন নেয়নি, লিখলেন তৃণমূল সাংসদ সাকেত গোখেল। আন্দোলনকারী কৃষকদের ওপর হরিয়ানা পুলিশের গুলি চালানোর অভিযোগ এবং সেই গুলিতে মৃত্যু হয়েছে 21 বছর বয়সী এক কৃষকের, এমনটাই অভিযোগ উঠছে। শুভকরণ সিং এই কৃষকের মৃত্যু ঘিরিতে মধ্যেই গোটা দেশ তোলপাড় রয়েছে বিভিন্ন জায়গায়। এই মুহূর্তে একেবারে শিরোনামে রয়েছে এই খবর। এই মুহূর্তে তৃণমূল সাংসদ সাকেত গোখেল তিনি চিঠি পাঠিয়েছেন এনএইচআরসি কে, ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠানোর আর্জি জানিয়েছেন। তিনি বলছেন বাংলায় অ্যাক্টিভ রয়েছে এনএইচআরসি, যে কোনো বিষয়ে শতপ্রণোদিতভাবে তারা টিম পাঠিয়ে দেন, তাহলে এক্ষেত্রে কেন শতপ্রণোদিত অ্যাকশন নেয়নি? বক্তব্য
সাংসদ সাকেত গোখেলের। সোমবার থেকে কৃষকদের সঙ্গে চতুর্থ দফায় আলোচনাও হয়েছে। আপনারা জানেন এই গোটা কৃষক আন্দোলনে তাদের যে দাবি শস্যের সহায়ক মূল্য নির্ধারণ এবং তা নিয়েই কেন্দ্রের সঙ্গে একাধিকবার কৃষক সংগঠনের তর্ক বিতর্ক হয়েছে, মতানৈক্য হয়েছে। তবে তাদের মধ্যে আমরা দেখেছি যে বৈঠকও হয়েছে এবং সেই সমস্যা সমাধানের চেষ্টাও করা হয়েছে, কিন্তু কৃষকদের তরফ থেকে যেমনটা জানানো হচ্ছে কোনো রকম সদর্থক উত্তর পাওয়া যাচ্ছে না কেন্দ্রের তরফ থেকে, তাই তারা বারবার এই আন্দোলনের পথে হাঁটছেন। আমরা দেখেছিলাম এর আগেও যখন কৃষক আন্দোলন শুরু হয়েছিল সে সময় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। আমাদের সঙ্গে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ টেলিফোন লাইনে রয়েছেন। দিলীপ বাবু, এনকেটিভিতে স্বাগত। আমি তনুশ্রী আপনার সঙ্গে। দিলীপ বাবু, এই হরিয়ানা পুলিশের গুলিতে এক কৃষক 21 বছরের যুবক তার মৃত্যু হয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে এবং এমনটাই অভিযোগ কৃষক সংগঠনের, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা আন্দোলনে মাত্র 21 বছরের এক কৃষকের মৃত্যুতে স্বাভাবিকভাবেই সকলে প্রশ্ন তুলছেন। তৃণমূল সাংসদ তিনি ইতিমধ্যেই এনএচআরসি-কে চিঠি লিখেছেন এবং ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাতে বলছেন। বাংলায় এত অ্যাক্টিভ, তাহলে এক্ষেত্রে কেন অ্যাক্টিভ নয় এনএচআরসি? না, তৃণমূল ত্রিপুরা যায়, উত্তরপ্রদেশ যায়, পাঞ্জাব যায়, সেই এরা এমপিরা কেন যাচ্ছেন না সন্দেশখালীতে? চোখের সামনে 50-60 কিলোমিটার দূরে মহিলারা হাহাকার করছেন, আগুন জ্বালিয়ে দিচ্ছেন, তো সেখানে অত্যাচারিত হচ্ছেন, কেন যাচ্ছেন না? টুইট করছেন দিল্লি নিয়ে। এটা নিয়ে কটা টুইট করেছেন ওনারা? ওখানকার সাধারণ মানুষের বক্তব্য নিয়ে শুনতে চাইছেন ওনারা? আগে বাড়ি সামলাম, তারপর দিল্লি নিয়ে ভাববেন। বেশ, ধন্যবাদ দিলীপ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম বিজেপি সাংসদ দিলীপ ঘোষ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। তিনি কিন্তু পাল্টা অভিযোগ করলেন যে সন্দেশখালীর ইস্যুতে কেন কোনো রকম পোস্ট তারা করেন না, সেই নিয়ে কটা পোস্ট তারা করেছেন, কটা চিঠি দিয়েছেন, তা নিয়ে পাল্টা সওয়াল করলেন দিলীপ ঘোষ।